আমাদের বোনেরা কোরআনের তালিম করে সেখানে গিয়ে তারা বাধা দিচ্ছে। এরা এখন কোরআনের গণশত্রুতে পরিণত হয়েছে। এটা লজ্জাজনক বিষয়। যাদের সাথে এত দিন ধরে আমাদের পথ চলা ছিল, তারা আজকে স্বার্থের কারণে বিরোধিতা করা শুরু করেছে। তারা মাহফিলে বাধা দিচ্ছে। তারা এই যে আমাদের নোয়াখালী, এরপরে ওই অঞ্চলগুলোতে মসজিদের ভিতরে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছে। গতকাল আজকেরও ঘটনা দেখলাম, আমাদের বোনেরা কোরআনের তালিম করে সেখানে গিয়ে তারা বাধা দিচ্ছে। এরা এখন কোরআনের গণশত্রুতে পরিণত হয়েছে। এটা লজ্জাজনক বিষয়। যাদের সাথে এত দিন ধরে আমাদের পথ চলা ছিল, তারা আজকে স্বার্থের কারণে বিরোধিতা করা শুরু করেছে। এতদিন পাশে ছিল কারণ জামাতের ভোটগুলা নিতে খুব মজা লাগছে। এখন যখন তাদের হাতে ঘা লাগছে, তখন জামাতের বিরোধিতা করতেছে। মনে রাখবেন, বিএনপি জামাতের ম্যান্ডেট ছাড়া একবারও ক্ষমতা যাইতে পারে নাই। একবার গেছিল 18 দিন, ঠিকতে পারে নাই। সুতরাং তারা এমন কোনো দল না যে এককভাবে ক্ষমতায় চলে গেছে কোনোদিন। এটা মনে করার কারণ নাই। আর খুব বেশি পপুলার এটাও আমার কাছে মনে হচ্ছে না। আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এই ইয়াং জেনারেশন পারসেপশন এখন তাদের চেঞ্জ হয়ে গেছে। যত বেশি শিক্ষিত মানুষ, তারা এখন তাদের ওপেন আই দিয়ে তারা দেখতে পাচ্ছে যে আসলেই এই দেশের জন্য কারা কল্যাণ করেছে। চেতনার ট্যাবলেট খাওয়ানোর পরে মানুষকে আর ঘুম পড়িয়ে রাখা যাবে না। এখন আর চেতনাকে অনেক বিক্রি করছে, আওয়ামী লীগ বিক্রি করছে, ওই একই চেতনার ব্যবসা আবার তারা শুরু করছে। তা তারা যা বলুক না কেন, আমরা বলি উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমরা আমাদের এজেন্ডাগুলো নিয়ে মানুষের কাছে একটু পৌঁছাইতে হবে। আপনি যদি এই ঢাকায় বসা আর এই 2-1টা মিটিং সিটিং করে ফেসবুকে পোস্ট আর কমেন্ট লেখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া মনে করেন যে কি হাইপ উঠছে, এমনিই তো জিতে যাব, এরকম আত্মতুষ্টি কিন্তু আমাদের পরাজয়ের বড় একটা কারণ হয়ে যেতে পারে। সুতরাং আমাদেরকে কাজ করতে হবে। ঢাকায় বসে আমি একটু তালিকা করি যে আমার অধীনস্থ অন্তত 500 লোকের সাথে কন্ট্যাক্ট করব, পার্সোনাল সম্পর্কের কারণে তার কাছে আমি এই দাঁড়িপাল্লার মেসেজটা একটু পৌঁছানোর জন্য চেষ্টা করব। এটা আমার জন্য একটা কাজ হবে ঢাকায় যতদিন থাকি। এরপরে ময়দানে গেলে তো আমি কাজ করবই। আমাদের চরিত্রগুলো, ইসলামের বিধানগুলো যদি মানুষের কাছে বোঝানো যায়, এটা কোশ্চিনকালেও সম্ভব না একটা মানুষ ইসলামের বিধান জানার পরে ইসলামের বিধানের ব্যাপারে বিরোধিতা করতে পারে, এটা কোশ্চিনকালেও সম্ভব না। কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, যে রব আমাকে সৃষ্টি করেছে, আমার জন্য কোন আইনটা সবচেয়ে বেশি সুইটেবল আল্লাহ রাব্বুল আলামিন এটা সবচেয়ে বেশি ভালো জানেন। সুতরাং যিনি সৃষ্টি করেছেন তার আইন এই সমাজে বাস্তবায়ন হলে একটা কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব। যে পরিমাণে দুর্নীতি হয়েছে আপনি দেখছেন, পদ্মা সেতু, এরপরে হচ্ছে মেট্রো রেলের তো এখন বেয়ারিং প্যাড খুলে খুলে মানুষ মারা যাওয়াও শুরু করছে। কয়দিন আগে বানাইলো, 1-1.5 বছর পার হতে পারলো না, ফ্যাসিবাদ পালাইলো, এই জিনিসগুলো আবার ভাঙা শুরু করছে। আল্লাহ ভালো জানে কোন দিন ভূমিকম্পে এই সব কিছু ভেঙে তছনছ হয়ে যায়। অথচ ভারতে এবং টোটাল এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল করে এই মেট্রো প্রজেক্টটা বাস্তবায়ন করা হয়েছে। একই রকম সিচুয়েশন, একই রকম এনভায়রনমেন্ট, একই রকম ইনস্ট্রুমেন্ট, এইগুলো দিয়ে ভারতে মেট্রো রেল প্রজেক্ট চালু করতে যে খরচ হয়েছে তার চাইতে 5 গুণ বেশি খরচ করে বাংলাদেশে মেট্রো রেল প্রজেক্ট বাস্তবায়ন করছে। এটা বুঝেন কি পরিমাণে দুর্নীতি যে করছে। পদ্মা সেতু করতে গিয়ে কয়েক দফা ডিভাইস বাজেট করতে হয়েছে। $240 বিলিয়ন সে পাচার করেছে এই বাংলাদেশ থেকে। দুর্নীতির আখড়াখানা তৈরি করছে। আর এখন যারা আবার আশা ভরে আছে, বুক ভরা আশা নিয়ে আছে, ক্ষমতায় আসবে, 17 বছর খাইতে পারে নাই, এগুলা খাবে, লুটপাট করবে, তাদের এখন পর্যন্ত দুর্নীতির যে হিসাব কিতাব আমরা টুকটাক এদিক ওদিক দেখতে পাই, এগুলো যদি তাদেরকে সঠিকভাবে তদন্তের আওতায় নিয়ে আসা হয়, তাদের ক্যান্ডিডেট যাদের ঘোষণা দিবে, এটা কষ্ট হয়ে যাবে তাদেরকে এই আসনে জেতা বা নির্বাচন করা আসলেই। কিন্তু শরীয়ত বলতে, ওই যে আমরা টেলিভিশনে গেলে মহিলারা মুস্কি হাসি হাসে আর এগুলো বলে, আপনারা কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন, তার মানে হাত কাটবেন, বোরকা পড়বেন। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি, এখানে তো আরো বেশি বেশি কঠিন কঠিন বিধান আছে। ইসলামও সেই একই বিধানের কথাগুলো বলছে। ওইটা নিয়ে তাদের আলোচনার বিষয় না। ট্রেডিশনাল এই ল নিয়ে অথবা হচ্ছে ব্রিটিশদের প্রচলিত সেই আইনগুলো নিয়ে তাদের কথা না। এখানে অনেক কাঠিন্য আইন আছে যেগুলোর মাধ্যমে মানুষের মৌলিক মানবিক সকল অধিকারগুলোকে নষ্ট করা হচ্ছে। জেলখানায় গেলে দেখবেন ডান্ডাবেরি পড়ায়, আমাদের তো ডান্ডাবেরি পড়াই রিমান্ডে নিছে। আমি একদিন জেলারকে বলতেছি যে আপনারা এই আধুনিক যুগে এসে ডান্ডাবেরি না পড়ায়, এগুলো বাড়ি দেওয়ার সময়ও পায়ে আঘাত লাগে, তাতে আমাদের ভাইরা অসুস্থ হয়ে পড়ে, পা ভেঙে যায়। আপনারা একটু মেশিন করতে পারেন না, যে হাত করা যেভাবে পড়ান ওইভাবে পায়ে একটা মাঝে একটা পড়াই দিবেন, তাইলেই তো হয়। বলছে না এগুলো আগের থেকে সিস্টেম, এগুলো আইন। মানবিকতা যার সাথে যায় না, তৎকালীন সময় তো এরকম জিনিস আবিষ্কার হয় নাই, তখন হচ্ছে ডান্ডাবেরি পড়াইতেন, পিটাই পাটাই ঠিকঠাক করতেন, লোহা ঠোহা, এগুলো ঠিক আছে। এখনকার সময় এগুলো চেঞ্জ হয় না,
এগুলো মানে আমি বলছি জেলখানার মধ্যে এতটুকু মানবিকতাও তারা দেখায় না। প্রচলিত আইনগুলো যেগুলো আল্লাহর বিধান না, এগুলো মানবরচিত বিধান কখনো মানুষকে শান্তি দিতে পারে নাই, পারবেও না। এই জিনিসগুলো নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছাই নাই, যার ফলে বাই ডিফল্ট একটা সুযোগগুলো পেয়েছে এই বড় রাজনৈতিক দল। নিজেকে বড় রাজনৈতিক দল বলে, আমার মনেই হয় না তারা কখনোই পপুলারিটি অর্জন করতে পারছে এত পরিমাণে, যেই পরিমাণে পপুলারিটি নিয়ে সামনে ক্ষমতায় তারা আসলে যেতে পারবে। কারণ আপনি দেখবেন এই জুলাই আগস্টে তাদের কতজন শহীদ হয়েছে, আমি এক্সাক্ট সংখ্যা এখনো আমি ডিলিম্বার মধ্যে আছি। কখনো বলছে 82, কখনো 155, কখনো 800, পারলে সবই দাবি করে। এরপরে কয়েকটা তালিকা 155 কত তালিকা প্রকাশ করছিল, সেখানে আবার দেখছে শিবিরেরও কয়েকটা তালিকা চলে আসছে, আবার করছে ডিলেট। এর আগাও নাই মাথাও নাই, সুসংগঠিতভাবে তাদের একটা তালিকা তারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারে নাই তাদের আসলে লিগাল কয়জন শহীদ হয়েছে। কিন্তু জুলাই আগস্টের পরে এই পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি, আজকে পর্যন্ত এই পর্যন্ত তাদের হাতে আন্তঃকন্দলে নিজেদের কর্মী আর বাইরের লোক মিলে 166 জন মৃত্যুবরণ করছে। তো আর কয়দিন নির্বাচনের তো এখনো খেলা শুরু হয় নাই, এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর হস্তে, নির্বাচনের বৈতরণী পার হয়ে এরপরে যা করার করো, তখন তো নিজেদের মতো করে সব এদিক ওদিক করে নিতে পারবো, কিন্তু এর আগে কিছু করো না। কিন্তু এরা শুনবে না, কারণ এটা ক্ষমতা লোভী একটা জাতি। ক্ষমতাই যদি না পায় তো দল কি করবে? তারা দেশের জন্য কিছু করে না। এই যে 166 জনকে তারা হত্যা করলো, তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষকে হত্যা করলো। 67 জনকে ধর্ষণ করেছে, যেটা পত্রিকায় আসছে, আর পত্রিকায় আসে না এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলোর হিসাব আমার কাছে নাই। আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির ঘটনা ঘটছে, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল থেকে শুরু করে মানুষের সম্পত্তি লোপাট করার কত ঘটনা ঘটছে। আমি পত্রিকা সার্চ করে 1300-1400 কাটিং পর্যন্ত পাইছি। এরপরে আমার আসলে আর ধৈর্য কুলাই নাই যে এইগুলা নিয়ে আর আমি একটু দেখি, কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত। মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আছে, ভয়ে কথা বলছে না। প্রশাসন তাদের পাক্ষিকতা আচরণ নিচ্ছে, একপাক্ষিক আচরণ করছে প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে 2 দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আর তখন আমার আর চাকরি থাকবে না। ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না। কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই, জুলাইয়ের আগের বাংলাদেশ, 90-এর রাজনীতি আর 2025-এর রাজনীতি, 2024 পরবর্তী রাজনীতি আর এক হবে না। সুতরাং টিকে থাকতে হলে তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে। তুমি আগের মতো ফ্যাসিবাদী আচরণ করবা, কোরআনের প্রোগ্রামগুলো হচ্ছে, আওয়ামী লীগও এত দ্রুত এত বড় স্টেপগুলো নেয় নাই। আমরা বিশ্বাস করি আমাদের যে ক্যান্ডিডেটরা রয়েছে ফ্রেশ মাইন্ডেড, চারিত্রিক দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সক্ষমতা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার সক্ষমতা আমাদেরকে দান করেছেন, আল্লাহ দিনকে বোঝার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের এই চরিত্রের পুঁজিটা বাজারে ছাড়তে চাই, তাহলে মুনাফা সহ মূলধন ইনশাল্লাহ ফেরত আসবে। আমি অনুরোধ জানাই আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এটা আমাদের ইসলামী আন্দোলনের একটা অংশ, পার্ট হিসেবে আগামীর দিনের একটা পরিবর্তনের যে ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি, এই পরিবর্তনটা যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।